পিছনে ছুটুনি। বড় বড় আল্লাহ ওয়ালারা বলে বাবা টাকা যিনি দেয় টাকার মালিকের পেছনে ছুটো, দেখবে তোমার পেছনে অবশ্যই টাকা চলে এসেছে। একবার বলবেন না সুবহানাল্লাহ। রুজির অসুবিধে টেনশন রয়েছে, নানান ধরনের সমস্যা, নিজের টেনশনে আছে, পৃথিবীর মানুষের কাছে মাথা নত করুনি গো। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত করেছে, মুসলমান হয়েছে। আজকে আমরা মাথাটা এক নম্বর নত যদি করি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কাছে করব, পৃথিবীর জমিনে বড় বড় সমস্যা ওই আমার রহমান রহিম দূর করে দেবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ দেবে। হ্যাঁ চিন্তা করো না, 1.5 বছর 2 বছর লকডাউন। ভাই রে আমি তোমাদের এলাকায় এসে দুশমনি করতে আসিনি, আমি তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি আপনাদের সঙ্গে মারপিট করতে আসিনি। শরিয়াতের দুটো কথা বলবো আপনাদের। আল্লাহ যদি আমার পাপীর মুখ থেকে বলায় আপনাদের থেকে আমি বেশি খারাপ, আপনাদের থেকে আমি বেশি গুনাহগার, তথাপি আমার আল্লাহ আমাকে বলাচ্ছে কোটি কোটি শুকরিয়া। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন পাপী আমি কামরুজ্জামানকে আজকে আমার আল্লাহ বললে ওয়ালা করেছে, আর আপনার আমার মতন পাপী তোমাদেরকে আল্লাহ শুনলে ওয়ালা করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছো ভাই, আল্লাহ যে আমাদেরকে শোনাচ্ছে, আমি যে বলছি দুটো তিনটে কথা, ভাই এই বলাটা তো সহজ নয়। আল্লাহ বলাচ্ছে আমার মতন পাপীর মুখ থেকে দুটো রসুলের কথা, এর থেকে আর নসিব আমার কি আর হতে পারে ভাই? আর আল্লাহ তোমাদের মতন পাপীগুলোকে, তোমাদের মতন গুনাহগার গুলোকে, আমাদের মতন পাপীগুলোকে আল্লাহ দুটো রসুলের কথা শোনাচ্ছে, এর থেকে বড় বড় জিনিস আর কি হতে পারে? এই কথা ঠিক না ভুল বলছি বলো? হ্যাঁ কিসের গরম দেখাচ্ছ ভাই রে? কালকে তোমার মসজিদের মধ্যে তোমার নামটা অ্যালাউন্স হতেই পারে, জলসা শুনছিল, হঠাৎ করে মারা গেছে, তার জানাজার নামাজ বেলা 2টোর সময় হবে, মসজিদের পাশেতে মাঠ রয়েছে, মাঠের মধ্যে চলে যাবে, হতে পারে না আব্বা? একটু পরিবর্তন হও। মানুষের অভাব নেই, হাড়োয়াই বলেন, হাড়োয়া বলেন, শুধু হাড়োয়ার কথা বলতেছি, মানুষের অভাব নেই, প্রচুর মানুষ, একদম লাউঘাটি থেকে শুরু করে পুরো পাক্কা হুজুর কেবলার মাজার পর্যন্ত মুসলমান কম নেই, হাজার হাজার মুসলমান, প্রচুর জলসা মাহফিলে আসি তো। হ্যাঁ ভাই মুসলমানের অভাব নেই, কিন্তু এখন এই জেনারেশনটাতে একটা ভালো মানুষের বড্ড অভাব, একটা সৎ মানুষের বড্ড অভাব, একটা নেককার মানুষের বড্ড অভাব। মনটা কি চাই না একটু ভালো মানুষ হয়ে মরি? মনটা কি চাই না একটু নেককার মানুষ হয়ে মরি? কেন খারাপ মানুষ হয়ে যদি মরি আমার জন্য কবরে আযাব রয়েছে, আমি সহ্য করতে পারবো না, আমি পারবো না। ওই অন্ধকার কবরটাতে থাকতে, বাপ রয়েছে রাতের বেলা বাপের ভয় লাগে, জওয়ান ছেলেটাকে পাশে নিয়ে ঘুমোয়, বাপের ভয় লাগে, কলিজার টুকরা ছেলেটাকে পাশে নিয়ে ঘুমোয়। ও আব্বা, ও যুবক ভাই, তোমার যখন মরণ হয়ে যাবে তোমাকে একা ওই মসজিদের পালকিটা করে নিয়ে তোমাকে একা কবরের মধ্যে দিতে আসবে গো বাপ। যেই ছেলেটার বাপ পাশে না থাকলে ঘুম হতনি, যেই ছেলেটার জনমটুকিনি মা পাশে না থাকলে ঘুম হতনি, একা ওই অন্ধকার কবরস্থানের মধ্যে তোমাকে শুতে হবে। আব্বা প্রস্তুতি নিয়েছি ভাই? একটু বলো আজকে আমরা কোথায় ভাবতে পারিনি। আল্লাহ রে কত মানুষ পটপট করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কালকে তোমার নামটা মসজিদের মাইকে অ্যালাউন্স হবে না, কোনো গ্যারান্টি নেই রে আমার আব্বা। হাত জোর করে বলি পরিবর্তন হয়। बंद हो जाए कब दिल की धड़कन, तो घड़ी का भरोसा नहीं है। बंद हो जाए कब दिल की धड़कन, तो घड़ी का भरोसा नहीं है। कि बंद हो जाए कब दिल की धड़कन, दो घड़ी का भरोसा नहीं है। ये हकीकत है मेरे भाई, ये हकीकत है मेरे भाई, जिंदगी का भरोसा नहीं है। ये हकीकत है मेरे भाई, जिंदगी का भरोसा नहीं है। दिल तेरा तोड़ देगी दुनिया, राह में छोड़ देगी दुनिया। दिल तेरा
बेवफाई है फितरत में उसकी, बेवफाई है फितरत में उसकी, दोस्ती का भरोसा नहीं है, बेवफाई है फितरत में उसकी, दोस्ती का भरोसा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন ভাই, আজকে একবার আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি। কেন? আমার আল্লাহ আপনাকে আমাকে যে জায়গাটায় বসিয়েছেন ওই জায়গাটার মধ্যে বসলে আমার আল্লাহ খুশি হয়। একবার সবাই মিলে বলো না সুবহানাল্লাহ। কেন আমি এই জায়গাটায় বসেছি? এমন একটা জায়গার মধ্যে বসেছি যে জায়গাটাতে আমার বিশ্বনবী মুহাম্মদ আরবি বসেছিলেন। কথা ঠিক না ভুল বলছি? আপনারা যেরকম বসে আছেন ওই জায়গাটায় ঠিক আমার নবীর দিকে তাকিয়ে সাহাবায়ে কেরামরা বসেছিলেন। কথা ঠিক না ভুল বাবা? তাহলে এই জায়গাটা একটা সম্মান দেয় আছে। মুসলমানের ছেলে মেয়েরা খেয়াল করে শুনে রেখে দিন। ইয়া নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তোমাকে কোন জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিল? আল্লাহ তোমাকে কেমন জায়গার মধ্যে বসিয়ে দিল? আল্লাহ তোমাকে কোন জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিল? ও মুসলমানের ছেলে মেয়েরা, যাও যাও যাও, আল্লাহ তোমাকে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিল। কেমন জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিল? ও মুসলমানের ছেলে মেয়েরা, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আমার আল্লাহ তোমার মতন আমার মতন গুনাহগারগুলোকে বসিয়ে দিল। সেই জান্নাতের বাগানের মধ্যে বসবে বান্দা, পৃথিবীর জমিনে হারাম হালাল গুলো বেঁচে চলবে। এই জান্নাতের বাগানের মধ্যে বসবে বান্দা, পৃথিবীর জমিনেতে হারাম হালাল গুলোকে বেঁচে চলবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, ভালো রাস্তাটা অবলম্বন করবে। এই জান্নাতের বাগানের মধ্যে বসে বান্দা পৃথিবীর জমিনেতে নিজের সৎ রাস্তাগুলোকে ভালোভাবে দেখে চলবে। ওই মুসলমানের ছেলে মেয়েরা, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসে, তো এই জান্নাতের বাগানের মধ্যে যদি বসে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য নিয়তটা করে নিতে পারো, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসে, তো এই জান্নাতের বাগানের মধ্যে বসে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য যদি নিয়ত করে নিতে পারো, আল্লাহ যদি রাজি থাকে তোমার নামটা আমার আল্লাহ ওলিদের খাতায় লিখে দিতে পারে। আল্লাহ পারে। কেন? তিনার কাছে কোনো কমতি নাই। কেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বিসলে হাফি রহমাতুল্লাহ আলাই একটা কাগজ পেলেন, তাতে লেখা আছে কোরআনের আয়াত। ওই কোরআনের আয়াতটা কি করলেন, ভালো করে মুছে একটা পরিষ্কার একটা কাপড়ের মধ্যে দিয়ে আত্মর লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওই বিসলে হাফি রহমাতুল্লাহ আলাই হেঁটে আমার আল্লাহ 0 থেকে যদি হিরো করে দিতে পারে, তোমার মতন আমার মতন মানুষকে আল্লাহ করতে পারে না বাবা? পারে। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন করে দেয়। পারে। আমার আল্লাহর কাছে কোনো অভাব নাই। তবে আপনি যে প্রথম স্টেপ বোঝেন, 2-3টে কথা। আপনি যে প্রথম স্টেপ এগোবেন, আমি গুনাহগার, আমি যে প্রথম স্টেপ এগোবো আল্লাহর রাস্তাতে, প্রথম স্টেপটার নামই হলো চেষ্টা। আর আপনাকে সফলতা এনে দিতে পারে চেষ্টা। কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ, আমি এরকম ভাব রয়েছি, এই কামরুজ্জামান ওয়াজ করছে, ওর উড়ুয়ার ওয়াজ করবে, যাক আমি চেষ্টা, আমি যেরকম করে লোক সেরকমই থাকবে। ওটা কোনোদিন সফলতা আপনাকে এনে দিতে পারে বাবা? এ বাপ জোরে বলো, মাইকের আওয়াজ বুঝতে পারে, অসুবিধা হচ্ছে না তো? চেষ্টা কোনোদিন সফলতা আনতে পারেনি, বরং হ্যাঁ আপনি কুড়মি করে রয়েছেন, আপনার অন্তরের ভিতরে আপনার নিয়ত নেই, চেষ্টা করবেন না, ওটাকে আপনি কখনো সফলতা এনে দিতে পারবেন না। সফলতা এনে দেবে সেটা হলো চেষ্টা, আর চেষ্টাটা আপনার কাছে দিয়ে আছে। কথা ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ, আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, হ্যাঁ আমি মিথ্যে কথা বলবো, আমি গুনাহগারি কাজ করব, আবার বলবো আল্লাহ একটু জান্নাত দেন না, আল্লাহ জান্নাত হবে না, এই মার খেতে হবে না, হবে না কবে? কেন? আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে, আর আল্লাহ বলেছে আমি তোমাদের সৃষ্টির সেরা মাখলুকাত করেছি, তোমাদেরকে আমি আল্লাহ যে পাঠিয়েছি সৃষ্টির সেরা মাখলুকাত করে, তোমরা পৃথিবীর জমিনেতে বিবেচনা করো কোনটা ভালো আর কোনটা খারাপ। কথা ঠিক না ভুল বাবা? আজকে আমরা পেরেছি ভাই একটু ভালো, আমরা চিন্তা করেছি কোনটা ভালো কোনটা খারাপ, আমরা করে দিই ভাই। হ্যাঁ,
আজকে জালসা মাজলিস হচ্ছে, মাইকের আওয়াজ ঘরে ঘরে চলে যাচ্ছে, আমাদের বসতে মনে যাচ্ছে না মাহফিলগুলোতে। কতটা খারাপ হয়ে গেছে, কতটা আমাদের মনগুলো জঘন্য হয়ে গেছে, যেটা রসুলের কথা শুনবো সেটাও মন চাইছে। আহারে, চিন্তা করেছো যে রসুল্লাহর জন্য আল্লাহ তোমার রুজি রুটি দিল, যে রসুল্লাহর জন্য আল্লাহ তোমাকে বানালো, গোটা কুল কায়নাতটাকে বানালো, ওই নবীর মাহফিল হচ্ছে, আমরা কি একটু যে বসবনি? আব্বা একটু ভাবো, চিন্তা করে দেখো। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। कि मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कयामत आने वाली है। जोरे बोलें ने सुभानअल्लाह। गुनाहों से करो तौबा, कयामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। कि मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, कयामत आने वाली है। तुमको सुकून मिलेगा कनाअत की नूर से, तुमको सुकून मिलेगा कनाअत की नूर से। ए जिंदगी तुम रोशन करो वही मोहम्मद की नूर से। ए जिंदगी, ए जिंदगी, ए जिंदगी तुम रोशन करो ओ मोहम्मद की नूर से। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। अल्लाहुम्मा सल्ले अला। ये আমার দিনদারি বান্দা ভাইরা, তাহলে চিন্তা করে দেখো, তাহলে পৃথিবীর জমিনেতে যে আমরা ভালো কাজের দিকে এগোবো, প্রথম নম্বর কি ভাই বললাম? বলেন চেষ্টা না? আপনি যে এগোবো ভালো কাজের দিকে, আমাকে নিজেকে ভাবাতে হবে। জীবনের সফর চলছে, জীবন আপনার রানিং আছে, কন্টিনিউ রানিং। বাবা, জীবনের কখন সফর আপনার শেষ হয়ে যাবে আপনি নিজেও জানেন। বাবা রে, আপনার মনের ভিতরে নিয়ত আছে আমি একটুখানি হারওয়াই ওই গোরাচা হুজুরের মাঝের আগে কত চায়ের দোকান আছে, একটুখানি যে চা খাবে, ভাইদের দোকানে চা খেয়ে আপনি বাড়ির মধ্যে আসবেন নাকি সেই গ্যারান্টিটা পৃথিবীতে দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তাহলে আমরা যে পৃথিবীর জমিনেতে এত গোনা করেছি, ও ভাই একটুখানি চিন্তা করে দেখেন না, আমার আল্লাহ এত গোনা করছি, এত পাপ করছি, এত মিথ্যা কথা বলছি, ওই আমার রহমানুর রহিম একটা দিন আপনাকে আমাকে না খাইয়ে রাখেন। একটু বান্দা হয়ে একটু ভালো হতে মন চাই না আব্বা? একটু বলো, একটু নেককার হতে মন চাই না? একটু ভালো নিয়ত করতে মন চাই না? দেখো না, পৃথিবীর জমিনেতে নিয়তের মতো নিয়ত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাবিবি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে চলে গেল। কেমন? মদিনা দিয়ে একদিন হুজুর কি যাচ্ছে, যেতে 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 দেখলেন বাবা, হ্যাঁ, একটা মহিলা কি করলেন, একটা গরু, মরা গরুর কিংবা মরা গাধার গোশত কেটে নিয়ে যে ঘরের মধ্যে যাচ্ছে। হাই রে হাই, হাবিবি আজমি যখন হুজুর কেবলা দেখলেন ভাই, কি করলেন, ওই হুজুর কেবলা কিছুদিন পরে তুই হজের মধ্যে যাবে, এই না যে ওই মহিলাটার পেছনে দিয়ে যাচ্ছে। আহারে, মহিলাটার পেছনে যখন যাচ্ছে, ও বাপ, কেউ আপনার কষ্ট পাচ্ছে নাকি? কেউ বিরক্ত হচ্ছে নাকি? যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত বলতে, যখন যাচ্ছে ভালো করে বোঝে, যখন যে দেখছে ওই মহিলাটা ওই যে মরা যে গরু কিংবা দুম্বা যত সম্ভব ওই গোশতটা কেটে নিয়ে আসছে। ভাই, মরা জিনিসের গোশত খেতে আমাদের জন্য চলে? চলে না। কারণ ইসলাম প্রাধান্য দেয় না। ভাই,
হুজুর কি করলেন, পেছন 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 ওই মহিলাটার বাড়ির মধ্যে গেল। দেখো নিয়ত কি জিনিস, আল্লাহ কাছে খুশি হয় গো। আল্লাহ কার কখন বসাতে, আল্লাহ কার কখন চালচলনেতে, আল্লাহ কার কখন ইবাদতে আল্লাহ খুশি হয়ে যাবে কেউ বলতে পারবে ভাই? কেউ বলতে পারবে না। আল্লাহ জিরো থেকে হিরো কখন কাউকে করে দিবে কেউ বলতে পারবে না। ওমরে ফারুক এককালীন এত জন ছিলেন, হুজুর কেবলা নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করেন, হুজুর কেবলার আগেকার জীবনী দেখেন, হুজুর কেবলার একটা দিন মদ না হলে চলতুনি, কিন্তু না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই উমরে ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেল উমরে ফারুকের উপরে, আমার নবী ডেকে বললেন, উমর আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি, আমার আল্লাহও তোমার প্রতি খুশি, আমি রাসূলুল্লাহ জীবিত থাকা অবস্থায় তোমাকে আমি জান্নাতি ঘোষণা করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেছো ভাই? হুজুর কেবলা কি করলেন, বাড়ির মধ্যে যে দেখছে দরজাটা আটা রয়েছে, দরজাটা আটা, মা আমি একজন মানুষ, মা গেটটা খোলেন তো। কেন মা? আপনি যে গরুর যে দুম্বার যে গোশতটা নিয়ে এলেন, এই গোশতটা আপনার বাচ্চাগুলোকে খাওয়াবেন না মা, ওটা হলো হারাম মা, ওটা হলো হারাম, আপনি খাওয়ান না মা। মা আপনি গেটটা খুলে, গেটটা খুলে দেখছে ওই মহিলাটা দুটো না তিনটে বাচ্চা হাউ হাউ করে কাঁদছে। মহিলাটা কি করছে, ওই গোশতটাকে নিয়ে সেদ্ধ করতে দিয়েছে খাওয়াবে বলে। মহিলাটা বলছে, ভাই আপনি কে? আমি হলাম একজন নগণ্য ব্যক্তি, আমার নাম হলো হাবিবি আসবিরি রহমাতুল্লাহ আলাইহি। মা কি হয়েছে মা? বলছে, দেখো আমার এই যে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলোর অনেকদিন খাওয়া হয়নি, পৃথিবীর জন্য এমন কি কোনো পাষাণ মা আছে যে মায়ের বাচ্চাগুলো না খেলে মায়ের মনটা খুশিতে থাকে? এখান থেকে শিক্ষা নাও মুসলমান। ওই মাকে আজকে আমরা মুসলমান মারধর করতেছি। আহারে, আল্লাহ রাসূল তিনবার অভিশাপ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর কারা? আল্লাহর নবী বললেন, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মানুষ যে পৃথিবীর জমিনে তার বাপ মা জীবিত থাকা অবস্থায় মা বাপের খেদমত করতে পারলেন, ধ্বংস হয়ে যাবে। মা আপনি খাওয়াবেন না মা, মা আমি একটুখানি আপনি অপেক্ষা করেন। হুজুরের কাছে যে হজে যাবার যে টাকাগুলো ছিল, সমস্ত ধরনের টাকাগুলো নিয়ে হুজুর কি করলেন, বাজার ঘাট করে দিয়ে ওই মহিলাটার বাড়ির মধ্যে দিয়ে চলে গেলেন। আরে মহিলাটা কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের খানদানের একজন মানুষ ছিলেন। আহারে মুসলমানের ছেলেমেয়েরা খেয়াল করে শুনে রেখে দেন, ও নবীর উম্মত-উম্মতীরা, আল্লাহ পৃথিবীর জমিনে কাকে কখন পরিবর্তন করে দিতে পারে, আল্লাহ পৃথিবীর জমিনে কার উপর কখন আমার আল্লাহ খুশি হয়ে দিতে পারে। ও মুসলমানের ছেলেমেয়েরা, যাও 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 খবর নিয়ে দেখে যাও গো। এ মুসলমানের ছেলেমেয়েরা, আল্লাহ পৃথিবীর জমিনে কাকে কখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারে কেউ তো বলতে পারে না। হাবিবে আসমানী রাহমাতুল্লাহ আলাইহি ওই যখন নিজের বাবা নিজের মক্কা মদিনা যাওয়ার টাকা ডালিয়ে ওই বাড়ির মধ্যে কেনাকাটা করে দিয়ে চলে গেল, হাবিবে আজমেরি হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ আমার হয়তো মক্কা মদিনা দেখা হবে না, আল্লাহ আল্লাহ আমার নবীর দেশটা দেখা হবে না, আমার আল্লাহ ও আমার আল্লাহ, আমার মনের ভিতরে বড্ড বাসনা জেগে গেল। আল্লাহ আজকে কি আমি মক্কা মদিনা হয়তো দেখতে পারবো না। ও মুসলমানের ছেলে মেয়েরা, সাথী সঙ্গীরা সবাই মিলে বাবা মক্কা মদিনা সফর করা হয়ে গেল। এ মুসলমানের ছেলে মেয়েরা বাড়ির মধ্যে যখন চলে এলো, হাবিবে আজমিরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে এসে তার সাথী সঙ্গীগুলো দরজার কড়াটা লাগতেছে, ও হাবিবে আজমিরি দরজাখানা খোলো, দরজাখানা খোলো বাবা। কেন রে ভাই, কেমন সুন্দর তোমাদের সফর হলো, মক্কা মদিনা দেখলে বাবা তোমরা হাজী সাহেব হয়ে গেলে। হাবিবে আজমির চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াতেছে। ও মুসলমানের ছেলে মেয়েরা, উম্মত-উম্মতীরা, এমন সময়তে ওই সাথী সঙ্গীদের মধ্য থেকে একজন হাবিবে আজমিরিকে বলতেছে, ও হাবিবে আজমিরি কোথায় চলে গিয়েছিলে বাবা? আমাদের সঙ্গে তুমি মক্কা মদিনায় হজের উদ্দেশ্যে রওনা দিলে, তুমি কোথায় চলে গিয়েছিলে বাবা? কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমরা যখন সবাই মিলে তোয়াফ করতেছিলাম, তোমাকে খুঁজে পাই না, তোমাকে খুঁজে পাই না। হাবিবে আজমিরি অবাক হয়ে গেল, না না না, আমি হাবিবে আজমিরি মক্কা
শরীফ কোথায় গেলাম, মদিনা শরীফ কোথায় গেলাম, কাবা শরীফ কখন জিয়ারত করলাম। না না না, আমি তো জিয়ারতের জন্য যেতে পারি নাই। ও আমার বন্ধুরা, ওরা হয়তো আমার নামে ভুল কথা বলতেছিস। না না না, ও হাবিবে আজমেরি, কখনোই না না না। তুমি আমাদেরকে ওই জায়গায় তোয়াফের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল, খুঁজে পাই না, খুঁজে পাই না, খুঁজে পাই না। ও মুসলমানের ছেলে মেয়েরা, আবার বন্ধুগুলো বলতেছে, ও হাবিবে আজমেরি, আমরা যখন মদিনা শরীফেতে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে জিয়ারত করতেছিলাম, তোমাকে দেখতে পেয়ে গিয়েছিলাম। তোমাকে আমরা প্রশ্ন করলাম, ও হাবিবে আজমেরি, মক্কা শরীফ থেকে এই জায়গায় তুমি কি করে এলে? তুমি কিছু বললে না। তুমি আমাদেরকে একটা কি করলে না, বস্তা একটা ব্যাগ আমাদেরকে হাতে দিয়ে চলে গেলে। ও মুসলমানের ছেলে মেয়েরা, যাও যাও যাও, খবর নিয়ে দেখে যাও, দেখে যাও আল্লাহ কাকে কখন কি করে দেয়, আল্লাহ আর কি দোয়া কখন কবুল করে নেয়, কেউ তো বলতে পারে না। হাবিবে আজমেরি রহমাতুল্লাহ আলাইহি এমন সময়েতে ওই লোকগুলো হাবিবে আজমেরিকে আবারও বলতেছে, ও হাবিবে আজমেরি, এই নেন, এই নেন, এই নেন, এই বস্তাটা আপনি নেন, এই থলিটা আপনি নেন। আপনি আমাদেরকে আল্লাহর নবী পাকের মাজার থেকে দিয়ে কোথায় চলে গিয়েছিলেন? বন্ধু বান্ধবগুলো চলে গেল। এ মুসলমানের ছেলে মেয়েরা, দেখো দেখো দেখো, আল্লাহ ও তার রাসূলকে খুশি করলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কেমন ফল দেয়। ও বাচ্চা ভাই জানিয়েরা, হাবিবে আজমেরি রাতের বেলা ঘুমাচ্ছে। হাবিবে আজমেরি হুজুরের বাড়িতে স্বয়ং মদিনা থেকে আমার নবী এসে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে দেখে অবাক হয়ে গেল, আল্লাহ নবীকে দেখে অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মতন গুনাহগারের বাড়িতে আপনি কি করে হাজির হন? হুজুর আপনি আমাকে maaf করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, ও হাবিবে আজমেরি, তুমি কি করেছিলে? তুমি তোমার মক্কা মদিনা যাবার টাকাটা আমি রাসূলুল্লাহ আমার খানদানের জন্য ব্যয় করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, তুমি আমি নবী আমাকে দেখার জন্য মক্কা মদিনার মধ্যে ছুটেছো। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে তোমার বাড়িতে চলে এসেছি। বুঝতে পেরেছো বাবা? চিন্তা করে দেখো, ভালো মানুষ বাড়িতে রাসূলুল্লাহ এসে হাজির। এ বাপকে, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি বাপ? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কিছু। আপনাকে কি কষ্ট বোধ করছেন? আমি বুঝতে পারি। এই করছি, হ্যাঁ, অসুবিধা নাই তো, সব কথা বুঝতে পারছেন তো? একবার সকলে তাকবীর দেন তো, না রে তাকবীর। কোন ভাইটা দিল্লি বলেন দেখি, বুঝতে পারলেন? হ্যাঁ, এই এত কটা মানুষ তাকবীর দিলে প্যান্ডেল ফাটবে নাকি জানেন থেকে মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, একটু জোরে তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। লিখো না হমেं नबी दिल पर, लिखो ना हमें नबी दिल पर, लिखो ना हमें नबी दिल पर, जो होगा देखा जाएगा। लिखो ना हमें नबी दिल पर, जो होगा देखा जाएगा। लिखो ना हमें नबी दिल पर, जो होगा देखा जाएगा। कहो हम है गुलामे मुस्तफा, कहो हम है गुलामे मुस्तफा, जो होगा देखा जाएगा। चिल्ले बोलने सुभानअल्लाह, नारे जिगर। कहो हम है गुलामे मुस्तफा, जो होगा देखा जाएगा। कुराने पाक की अजमत पे जो उंगली उठाता है, कुराने पाक की अजमत पे जो उंगली उठाता है, कुराने पाक की अजमत पे जो उंगली उठाता है, कुराने पाक की अजमत पे जो उंगली उठाता है। उड़ा दो धर से उसका सर, उड़ा दो धर से उसका सर, जो होगा देखा जाएगा। चिल्ले बोलने सुभान अल्लाह, नारे जिगर। उड़ा दो
घर से उसका सर जो होगा देखा जाएगा। लिखो नामे नबी दिल पर जो होगा देखा जाएगा। बिलाले हबसी से बोले नबी इस्लाम की खातिर। 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 आजान दो काबे की छत पर, आजान दो काबे की छत पर जो होगा देखा जाएगा। बोलने सुभान अल्लाह, नारे देखो। आजान दो काबे की छत पर जो होगा देखा जाएगा कि हम लोग मुस्तफा की बात मानने वाले हैं। कि हम लोग मुस्तफा की बात मानने वाले हैं। कि हम लोग मुस्तफा की बात मानने वाले हैं। तो अब किस बात से है डर, तो अब किस बात से है डर जो होगा देखा जाएगा। तो अब किस बात से है डर जो होगा देखा जाएगा। लिखो नामे नबी दिल पर जो होगा देखा जाएगा। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। আমার দিনদারি বান্দার ভাই, ভাই এই যে জায়গাটায় আসেন কি কষ্ট পাচ্ছেন ভাই? এমন একটা জায়গা আল্লাহ বসেছে, দেখেন একটা আপনারাই প্রমাণ, এখানেই প্রমাণ দিচ্ছি। দেখেন আপনি বাজারে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, চায়ের দোকান যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন আপনার একটা টেনশন থাকে না আব্বা? একটু বলো না বাবা, টেনশন থাকে। কিন্তু আল্লাহ এমন একটা জায়গায় বসেছে, কারো টেনশন হচ্ছে বাবু? কেন বলেন দেখি? এই জায়গাটা হলো রহমতের জায়গা। আর আল্লাহ তোমার আমার মতন পাপীগুলোকে জান্নাতের বাগানের মধ্যে বলেছে। জান্নাতের বাগান এটা কেউ নয়, আল্লাহর বন্ধু আমার হুজুর বলেছেন এটা হলো জান্নাতের বাগান। একবার জোরে বলুন না আল্লাহ বসিয়েছে, একটু শুকরিয়া আদায় করো। আল্লাহ আমার মতন পাপীগুলোকে জান্নাতে বসালো, আল্লাহ আমার মতন গুনাহগারগুলোকে জান্নাতের বাগানের মধ্যে বসালো। সবাই পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি, সবাই টাকা রয়েছে, কারোর অর্থের অভাব নেই, কারোর পয়সার অভাব নেই। সবাই মুসিবতে মক্কা মদিনা হয় না আমার আব্বা, আমার ভাইরা, সবার মুসিবতে ওই মক্কা মদিনা হয়নি। গরিব মানুষ দিন মজুর খাটে মেহনত করে খায়, ওই গরিব মানুষটা একবার নয় তিনবার মক্কা মদিনার মেহমান করে আল্লাহ বাড়ির মধ্যে এনেছে। একবার বলেন না সুবহানাল্লাহ। কত টাকা আছে, হ্যাঁ ওর তো টাকা আছে, ওর তো ধন আছে, হ্যাঁ কি হবে? ওকে তো আল্লাহ মক্কা মদিনার মেহমান করলো নি, এই ধনীটাকে করলো নি, এই গরিবটাকে করলো কেন জানেন? আল্লাহ কাল কিয়ামতের দিন বান্দার সম্পদ দেখবে না, আল্লাহ কিয়ামতের দিন বান্দার ধন দেখবে না, আল্লাহ কিয়ামতের দিন বান্দা কত টাকা কামিয়েছো দেখবে না, আল্লাহ কিয়ামতের দিন বান্দা 10 লাখ টাকার মালিক দেখবে না। আল্লাহ দেখবে ওই বান্দাটার অন্তর, যার অন্তরেতে আমার মদিনাওয়ালা নবীর মহব্বতটা বেশি থাকবে, আল্লাহ সকল বান্দাগুলোকে দয়া জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো মানুষ হও, ভালো মানুষ হও। এলাকার মধ্যে একটা মাতাল দুনিয়ার জমিনেতে মদ খেয়ে মরে গেছে, আর এলাকার মধ্যে একটা 5 ওয়াক্ত নামাজি মরে গেছে। আসমান আর জমিন ফারাক, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এত সহজ, অত সহজ নিয়ে ভাবছো? হ্যাঁ, কে ঢল কে মুস্তাফা কি ইশক মে সাহেবে জামাল হো গয়া। কষ্ট পাচ্ছ নাকি? নাচ বলছি বলে আজকে 2-3টা নাচই বলি, যা হয় থাকে। হ্যাঁ, কে ঢল কে মুস্তাফা কি ইশক মে সাহেবে জামাল হো গয়া। কে ঢল কে মুস্তাফা কি ইশক মে साहिब जमाल हो गया। एक
एक काले रंग का आदमी आदमी एक काले रंग का आदमी हजरते बिलाल हो गया সবাই বললেন না সুবহানাল্লাহ চিল্লে হবে না সুবহানাল্লাহ নারে দিবে के ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया कि ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया एक काले रंग का आदमी आदमी एक काले रंग का आदमी हजरते बिलाल हो गया माइक हाथ দিচ্ছ সাউন্ড কমাচ্ছ তুমি না এখানে বসে আছো এখানে বসে বাপ এটা মাইক ওয়ালা ভাই নাকি খবরদার হাত দিন আপনি ও খারাপ হয়ে গেলে আমি বলতে পারবো খুব সুন্দর সাউন্ড আল্লাহ তোমার বরকত দেয় বলেন আল্লাহুম্মা সবাই বলেন আল্লাহুম্মা আল্লাহ যেন বেশি বেশি আমার ভাইয়ের ভাড়া দেয় বলেন আল্লাহুম্মা ভালো কাজের মধ্যে ব্যয় করেছে আল্লাহ খুশি হয়ে ভাড়া দিতে পারে না আব্বা ভালো জায়গার মধ্যে ব্যয় করেছে কমাও না ভাই আমার একটু বসো তোমাকে দেখলে আমার ভয় লাগে বিশ্বাস করো তুই ঘন্টা বসো হ্যাঁ যদি তুমি বলো আমি সাউন্ড কমে দিচ্ছি কোনো দুঃখ নেই কমাবে তুমি আমি হাত দিলে আপনি বুঝতে পারবেন যে মাইকে কথা বলছেন আপনি বুঝতে পারবেন পারবো ইনশাআল্লাহ সেটা তো অবশ্যই তুমি ওখানটা বসো ফেলে আদমি না পায়জামা বলে মুশকিল খেয়ে বলো তুমি ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক ঠিক আছে না 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 বলেছে না ঠিক আছে বসছি থাক বসো সবাই একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা চেয়ারটা দাও বসে আছে হ্যাঁ দাও বসো আল্লাহ বল وعلى آل سيدنا के ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया के ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया के गौ से पाक माँ के पेट से गौ से पाक माँ के पेट से हाफिज़े कुरान हो गया गौ से पाक माँ के पेट से हाफिज़े कुरान हो गया कि अल्लाह अल्लाह एक करामती और तिलावत की बरकते अल्लाह अल्लाह एक करामती और तिलावतों की बरकते कि गौ से पाक माँ के पेट से गौ से पाक माँ के पेट से हाफिज़े कुरान हो गया चिल्ले बोलूं ना सुभानअल्लाह হাফিজে কোরআন পড়লো কেন ভাই পৃথিবীর জন্য যদি গাছ যদি ভালো হয় ফল ভালো হবে না এই ধরে বলুন হ্যাঁ মা 5 ওয়াক্ত নামাজি ছেলেটা যখন আস্তে আস্তে